অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে একটি বিরাট ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা জুলাই মাসে 1 তারিখে পেলেও আগস্ট মাসে 1 তারিখে টাকা কিন্তু ছাড়া হয়নি। সেই ক্ষেত্রে অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি, যার জন্য অনেকেই হতাশা এবং দুশ্চিন্তায় রয়েছে। 1 আগস্ট টাকা না ঢুকলে আপনাদের আগস্ট মাসের কত তারিখের মধ্যে এই টাকা ঢুকতে পারে, রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, এবং যারা জুলাই মাসে টাকা পেয়েছে তারা কি আগস্ট মাসেও আবার টাকা পাবে কিনা, এবং যাদের অ্যাপ্রুভড হয়নি তারা কিন্তু আগস্ট মাসেও টাকা পাবে না। অর্থাৎ যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে না তারা কিন্তু এই মাসেও এই প্রকল্পের টাকা পাবেন না। রাজ্য সরকারের তরফ থেকে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কবে টাকা ছাড়বে, কাদেরকে দেওয়া হবে এবং কারা অলরেডি বাতিল হয়ে গেল লিস্টে, কাদের নাম এসেছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপকেরা নিজেদের ব্যাংক ব্যালেন্স পরীক্ষা করতে শুরু করেছেন। তবে মহিলাদের মনে একটাই প্রশ্ন, এই মাসের টাকা ঠিক কবে অ্যাকাউন্টে জমা হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে 1 আগস্ট কোনো মহিলার অ্যাকাউন্টে এই টাকা এখনও পর্যন্ত পৌঁছায়নি। সরকারি তরফে জানানো হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই প্রক্রিয়া শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মারফত এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। সরকারি সূত্রের দাবি, যে সমস্ত মহিলারা অতীতে নিয়মিত এই প্রকল্পের টাকা পেয়েছেন তাদের ডেটাও নতুন করে পর্যালোচনা বা ভেরিফাই করা হচ্ছে। সরকারের মূল লক্ষ্য হল শুধুমাত্র প্রকৃত ও যোগ্য মহিলারাই যাতে এই আর্থিক সহায়তা পান তা সুনিশ্চিত করা। যে সমস্ত আবেদনকারীর আবেদন সম্পূর্ণভাবে অনুমোদিত হয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে, কেবল তারাই আগস্ট মাসের টাকা হাতে পাবেন, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর যে 1 আগস্ট তারিখে যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢুকে যাবে এমনটাই একেবারে নয়, বরং পুরো আগস্ট মাস জুড়েই পর্যায়ক্রমে বিভিন্ন যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। তো অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যেটা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যে এটি নতুন করে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ নথি যাচাই প্রক্রিয়ার কাজ চলছে। যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদেরও আবার নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ কাদের অযোগ্য যোগ্য দেখা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু অনেকেই বাতিল হয়ে যাচ্ছে। এবং যারা এখনও পর্যন্ত টাকা পেয়েছিলেন না জুন জুলাই মাসের বা রিজেক্টেড ছিলেন তাদেরও কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। তো যদি ভেরিফিকেশন শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এই টাকা পৌঁছে যাবে, এমনটাই জানিয়েছেন। এই সরকারি সূত্রের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা অলরেডি আগে টাকা পেয়েছিলেন তাদেরও আবার ভেরিফাই করে প্রকৃত যোগ্যকে খুঁজে বার করা হচ্ছে, এবং তাদের হাতেই এই যাদের আবেদনটা একদম অনুমোদিত হয়ে গেছে বা অ্যাপ্রুভড হয়ে গেছে তারাই শুধু এই প্রকল্পের টাকা পাবেন আগস্ট মাসে। তো টাকাটি এখনও পর্যন্ত কাউকেই দেওয়া হয়নি, এই কারণে আগস্ট মাসের 1 তারিখে যেহেতু সম্ভাব্য জুলাই মাসে 1 তারিখে টাকাটি ছাড়া হয়েছিল, তো আগস্ট মাসেও 1 তারিখে সম্ভব ভাবা হয়েছিল যে টাকাটা ছাড়বে, কিন্তু এখনও পর্যন্ত ছাড়েনি। এই কারণে যে এর মূল কারণ হলো প্রত্যেকটি উপভোক্তার ভেরিফিকেশন এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় কিন্তু এটার কমপ্লিট হয়নি, অর্থাৎ সম্পূর্ণ হয়নি। এর জন্য রাজ্য সরকার পুরো মাস জুড়েই এই প্রকল্পের টাকা দিবেন এমনটা জানিয়েছেন, এবং ভেরিফিকেশন শেষ হলে তারপরই উপভোক্তাদের হাতে এই টাকা পৌঁছাবে। ফলে মাসের শুরুতে প্রথম দিনে টাকা অ্যাকাউন্টে না ঢুকলে অকারণে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অনেক আবেদনকারী নথি এখনও যাচাইয়ের শেষ পর্যায়ে রয়েছে, কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কারো আবেদন পুনরায় খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ভেরিফিকেশন সম্পন্ন না হলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় না। যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে তবে সরাসরি যোগাযোগ করতে পারেন সমাজ কল্যাণ দপ্তরের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে 1800345505 এছাড়াও চলতি সপ্তাহের ছুটির দিনগুলির কারণে ব্যাংকের কার্যদিবসের হিসাব মাথায় রাখতে হবে। সরকারের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো যোগ্য আবেদনকারীরা এই সব প্রকল্পের সুবিধা থেকে কখনোই বঞ্চিত হবে না। বর্তমানে যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যা সলিউশন করা